Assalamu alaikum everyone. Welcome to the compiler design course, and today we'll start with the second chapter, syntax analysis. So last ক্লাসগুলোতে আমরা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, রেগুলার এক্সপ্রেশন এবং এই রিলেটেড টপিকগুলো ডিসকাস করেছিলাম। আজকের ক্লাস থেকে হচ্ছে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসটা ডিসকাস করা শুরু করব। আই হোপ ক্লাসে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিসের যে প্রিলিমিনারি আলোচনাগুলো করেছিলাম এগুলো তোমাদের খেয়াল আছে। সিনট্যাক্স অ্যানালাইজারের ইনপুট হিসাবে কি আসে এবং এখানে আউটপুট হিসাবে কি বের হয়। ইনপুট হিসাবে লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে যে টোকেনগুলো জেনারেট হয় এগুলো আসে, এবং আউটপুট হিসাবে সিনট্যাক্স অ্যানালাইজার হচ্ছে একটা সিনট্যাক্স ট্রি জেনারেট করে দেয়, যেটা থেকে পরবর্তীতে আমরা যখন সেমেন্টিক অ্যানালাইজারে যাব সেখানে আমাদের হেল্পফুল হবে আর। সো এই চ্যাপ্টারটাতে আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস আসলে কিভাবে কাজ করে, সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার কী জিনিস, কিভাবে এটা দিয়ে সিনট্যাক্স অ্যানালাইজার একটা সিনট্যাক্স কি কারেক্ট নাকি রং এটা ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করার পরে সেই এরর অ্যানালাইসিসগুলো কীভাবে করে এই জিনিসগুলো দেখব। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল এখানে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার্স। দিস ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি কী বলবো, ভেরি সিমিলার টু দি কনসেপ্ট অফ নর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার্স। যেমন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কিছু গ্রামার ফলো করতে হয়, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য, লেখার জন্য আমাদের কিছু গ্রামার ফলো করতে হয়। সেমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোরও একটা গ্রামার থাকে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই একটা প্রিডিফাইন্ড গ্রামার থাকে, একটা সেট অফ গ্রামার থাকে। এই সেট অফ গ্রামারের উপরে বেস করেই হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজটা জেনারেট করতে পারবে। এটাকে আসলে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার বলতেছি। ওকে, সো এখানে এই যে ফেজটা এটা আজকে আমরা পড়বো পার্সার, আনাদার নেম অফ সিনট্যাক্স অ্যানালাইসিস। এবং এখানে এররও থাকবে, যেহেতু আমরা সিনট্যাক্স নিয়ে কাজ করতেছি। সিনট্যাকটিক্যাল এরর হতে পারে, সিনট্যাকটিক্যাল এরর ডিটেকশন হবে, এবং ডিটেকশনের পরে কী কী কাজ করতে হয় আমরা সামনে দেখব। সো দিস ইজ দি জেনারেল ডায়াগ্রাম। এরপরে চলে আসি যে সিনট্যাকটিক এররগুলো কী হতে পারে। খুবই সিম্পল, তুমি ইফ কন্ডিশন শুরু করেছো, কিন্তু ইফ কন্ডিশনের যে ওপেনিং ব্র্যাকেটটা এটা ক্লোজিং ব্র্যাকেট দাও নাই, অথবা ওপেনিং ব্র্যাকেট আছে, ক্লোজিং ব্র্যাকেট আছে, দেন এক্সট্রা একটা ব্র্যাকেট পড়ে গেছে, অথবা কোনো লাইনের পিছনে সেমিকোলন আসে নাই। দিস কুড বি দি সিনট্যাকটিক্যাল এরর্স অ্যান্ড মেনি মোর। সো এই এররগুলো ডিটেকশন হয়, ডিটেকশন করার প্রয়োজন হয় সিনট্যাক্স অ্যানালাইজার এই ফেজে। ডিটেকশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমরা যেটা দেখব এটা হচ্ছে ডিটেকশন করার পরে এররটা আসলে রিকভারি হয় কীভাবে। আচ্ছা, এরর রিকভারির এখানে কয়েকটা মেথড ডিসকাস করা আছে। এখানে এই জিনিসগুলো খুবই মানে সিমিলার, খুবই সিম্পল কথাবার্তা, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিলেই পারবা। আমরা যেখানে আসবো এটা হচ্ছে প্রথম এরর রিকভারি অ্যাপ্রোচেস, যেটা হচ্ছে প্যানিক মোড। এই এরর যখন ডিটেক্ট হয়ে যায়, ডিটেক্ট করার পরে এররটা রিকভারি করার মোটামুটি 4টা প্রসেস সিনট্যাক্স অ্যানালাইজারে ইমপ্লিমেন্ট করা যায়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে সিম্পল হচ্ছে প্যানিক মোড। প্যানিক মোড কী করে দেখো, ইট ডিসকার্ডস টোকেন আনটিল উই সি আ সিনক্রোনাইজিং টোকেন, স্কিপ টু দি নেক্সট অকারেন্স অফ এন্ড বা সেমিকোলন। এর মানে হচ্ছে যখনই সিনট্যাক্স অ্যানালাইজার দেখে যে কোনো একটা টোকেন সে যে পার্স করতেছে এই টোকেনটা আসলে কোনো ভ্যালিড সিনট্যাক্স ফর্ম করতেছে না, কোনো একটা এরর দেখা যাচ্ছে, তখন কি করবে সে ওই পয়েন্ট থেকে নেক্সট সিনক্রোনাইজিং টোকেন পর্যন্ত। এর মানে হচ্ছে কিছু টোকেন আছে যেগুলো সিনক্রোনাইজিং টোকেন, বা হচ্ছে কিছু খুবই ওয়েল রিকগনাইজড টোকেন আছে। যেমন ধরো একটা ওপেনিং ব্র্যাকেট যদি শুরু হয়, যদি একটা ওপেনিং ব্র্যাকেট শুরু হয় বা ওপেনিং কার্লি ব্রেস শুরু হয়, অবশ্যই এটার একটা কী থাকবে, এন্ডিং কার্লি ব্রেস থাকবে। সো এইটা একটা রিকগনাইজিং টোকেন যে এটা ওপেনিং কার্লি ব্রেস, এটা এন্ডিং কার্লি ব্রেস। আবার আমার যদি একটা লাইন শুরু হয়, এই লাইনের ভিতরে মাঝখানে কোনো এরর আসতে পারে, কিন্তু লাইনের শেষে যে সেমিকোলনটা থাকে এইটা একটা সিনক্রোনাইজিং বা এন্ডিং টোকেন। সো এই লাইনে কোনো ভুল পাওয়া গেলে প্যানিক মোড, যেটা ইমপ্লিমেন্টেশন করা খুবই সহজ, সে কী করবে, এই পর্যন্ত লাস্ট সিনক্রোনাইজিং টোকেন পর্যন্ত সবগুলো টোকেনকে ডিসকার্ড করে দেবে, সবগুলোকেই সে এরর হিসেবে ধরে নেবে। সিম্পল। এরপরে তোমাকে একটা রিপোর্ট জেনারেট করে দেবে যে এই সবগুলো টোকেন ভুল, তুমি এই পর্যন্ত ঠিক আছে, এর আগের টোকেনগুলো ভুল, এভাবে দেখাবে। সো এই প্যানিক মোডটা ইমপ্লিমেন্ট করা খুব সহজ। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে প্যানিক মোডে কখনো ইনফাইনাইট লুপ তৈরি হয় না, মানে হচ্ছে তুমি এরর রিকভারি করতে গিয়ে কখনো ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে না। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই খুবই নাইভ,
একটা প্রবলেম। এখানে এমন হইতে পারে যে যে লাইনটা, এই লাইনটার প্রথম টোকেনটা ভুল ছিল কিন্তু মাঝখানে সবগুলো টোকেন ঠিক। তো এইখানে প্যানিক মোড আসলে মাঝখানে সবগুলো টোকেনকে আসলে ঠিক হিসেবে সে ধরতে পারে না। দিস ইজ এ প্রবলেম। এই যে মে স্কিপ ওভার লার্জ সেকশন অফ সোর্স উইথ সাম এরর, ছোটো একটা এরর জন্য অনেক বড় একটা পোর্শন অফ সোর্স কোড সে স্কিপ করে যেতে পারে। সেকেন্ড এরর রিকভারি অ্যাপ্রোচ হচ্ছে পার্স লেভেল রিকভারি। পার্স লেভেল রিকভারিটা একটু অ্যাডভান্স। সে কীভাবে কাজ করে, কম্পাইলার কারেক্টস দ্য প্রোগ্রাম বাই ডিলিটিং অর ইনসার্টিং টোকেন্স। এর মানে হচ্ছে কিছু, একটু আগে যেমন আমরা বলে আসলাম, কিছু প্রিডিফাইন্ড ফর্ম বা কিছু প্রিডিটারমাইন্ড সিনট্যাক্স থাকে যেগুলো সম্পর্কে আমার কম্পাইলারের ধারণা থাকে। যেমন ধরো আমরা ডু ওয়াইল লুপ পড়ি, রাইট? ডু ওয়াইলে আমরা প্রথমে ডু দিয়ে আমার ইয়েটা শুরু করি, তারপরে শেষে এসে ওয়াইল লিখি, তাই না? এখন এখানে তুমি এমন যদি হয় যে স্টার্টিং ব্র্যাকেট পেয়েছো, লাস্টে এন্ডিং ব্র্যাকেট পেয়েছো, তারপরে ওয়াইল দিয়ে একটা কন্ডিশন পেয়েছো, এটা খুবই ইভিডেন্ট যে এখানে একটা ডু থাকার কথা। সো এই ধরনের প্রবলেমে কম্পাইলার কী করার ট্রাই করে, এই ডু যে টোকেনটা এটা সে নিজে নিজে ইনসার্ট করার ট্রাই করে। এছাড়াও আরও এমন কিছু প্রবলেম আছে যেগুলোতে আসলে যেই সিনট্যাকটিক্যাল এররটা হচ্ছে ওইটার কারেক্ট ফর্মটা কী হবে এটা সম্পর্কে আমাদের কম্পাইলারকে ধারণা দেওয়া থাকে, বা প্রিডিফাইন্ড কিছু ফর্ম থাকে যেগুলো সে কী করতে পারে, ইনসার্ট করে ঠিক করতে পারে বা ইনসার্ট করার ট্রাই করতে পারে। দিস ইজ গুড। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই যে রিকভার করার প্রসেসটা, দিস ক্যান লিড টু অ্যান ইনফাইনাইট এরর্স। মানে হচ্ছে তুমি যেখানে এসে আসলে এরর তুমি ইনসার্ট করছো, হয়তো এরপরে আরও এরর আছে, সে ওগুলোকেও আবার ঠিক করতে যাবে। এমন হইতে পারে এরর ঠিক করতে গিয়ে সে এমন একটা টোকেন ইনসার্ট করলো যেটার কারণে আরও এরর জেনারেট হচ্ছে। এরপরে ওইটা ঠিক করার জন্য সে আরও কী করবে, টোকেন ইনসার্ট করবে। সো দিস কুড লিড টু অ্যান ইনফাইনাইট লুপ অফ এরর্স। দিস ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। ওকে, মুভিং অন টু দি নেক্সট ওয়ান, এটা হচ্ছে এরর প্রোডাকশনস বা এরর রিকভারি অ্যাপ্রোচের মধ্যে এরর প্রোডাকশনস। এইটা এখন হয়তো বা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে না, আমরা যখন সিএফজিটা একটু পরে দেখবো এরপরে হয়তো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। সিএফজিটা আমরা বলেছিলাম একটু আগে যে কিছু গ্রামার থাকবে প্রিডিফাইন্ড, আমার যে ল্যাঙ্গুয়েজটা আমি লিখতেছি ওই ল্যাঙ্গুয়েজে কিছু প্রিডিফাইন্ড গ্রামার থাকবে, যেই গ্রামারের উপরে বেস করে আমি বলতে পারবো যে এই লাইনটা একটা কারেক্ট লাইন বা এই লাইনের সিনট্যাক্সটা ঠিক আছে, রাইট? যেমন আমরা ইংলিশে যেমন এই যে অগমেন্ট দ্য সিএফজি বা নাও দি সিএফজি অ্যাকসেপ্টস এনিথিং, এই লাইনটা তো একটা ভ্যালিড লাইন। ইংলিশে এই লাইনটা কেন একটা ভ্যালিড লাইন, কারণ এখানে আমার যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে গ্রামারটা এটা প্রপারলি ফলো করা হয়েছে। সো এরর প্রোডাকশন কী করে, এরর প্রোডাকশন হচ্ছে এই যে গ্রামারটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ডিফাইন গ্রামারটা থাকবে ওই গ্রামারে সে কিছু এররের গ্রামারও কী করে দেবে, ইনক্লুড করে দেবে। মানে হচ্ছে তোমার এমন ধরো আই ইট রাইস, এটা একটা ভ্যালিড লাইন, কিন্তু রাইস ইট আই এটা একটা ইনভ্যালিড লাইন। এখন রাইস ইট আই যে একটা ইনভ্যালিড লাইন, আমার কম্পাইলার কী করবে, এই রাইস ইট আই এর যে প্রোডাকশনটা এটাও সে গ্রামারের মধ্যে বা এই রুলটাও সে গ্রামারের মধ্যে ইনক্লুড করে দেবে, যে এক্স্যাক্টলি এটা যদি আসে যে রাইস ইট আই, তাহলে এটা একটা এরর আসবে। মানে গ্রামারের রুলসের মধ্যেই বলে দেওয়া থাকবে যে কোনটা কোনটা এরর হবে, ঠিক আছে? দিস ইজ অলসো আ ভেরি গুড অ্যাপ্রোচ, বাট এখানে সমস্যা হচ্ছে যে এই সিএফজিটাকে অগমেন্ট করা বা আমার যে অ্যাকচুয়াল যে গ্রামারটা ফলো করে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে অগমেন্ট করা এত সহজ কথা না। দিস ইজ এ ভেরি টাফ টাস্ক। দেন অলসো যেই এররগুলো নিয়ে আমরা কথা বলতেছি ওই এররগুলার এক্স্যাক্ট সিনট্যাক্স কেমন হবে এটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, না হলে আমি হচ্ছে সিএফজিতে ওইটার গ্রামার ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো দিস ইজ অলসো কুড লিড টু অ্যানাদার প্রবলেম, যে এরর আবার কত ধরনের হইতে পারে। এরর তো হাজার ধরনের হইতে পারে, একই ধরনের এরর এক একজন এক একভাবে লিখতে পারে। সো পজিটিভ সাইডও যেমন এই ইয়েটার আছে, মানে এই অ্যাপ্রোচটার আছে, এরকম নেগেটিভ সাইডও আছে। পজিটিভ বা অ্যাডভান্টেজের মধ্যে বলা যায় যে এরর ডিটেকশনটা খুবই, মানে এরর রিকভারিটা খুবই সিম্পল বা খুবই ফাস্ট হয়ে যায়। হ্যাঁ, খুবই ফাস্ট এরর রিকভারি হয়ে যায়, কারণ রুলের মধ্যে পড়ে গেছে দিস ইজ অ্যান এরর, আমরা ডিসকার্ড করে চলে যাব, খুবই ফাস্ট এরর রিকভারি করা যায়। The last one is global correction. Global correction is actually a modified version of parse level recovery. আমরা parse level যা করলাম গ্লোবালেও তাই হয়, বাট গ্লোবালে যেটা হয়, গ্লোবালে হচ্ছে find the minimum changes to the source to yield a valid program. সে হচ্ছে মিনিমাম কি পরিমাণ চেঞ্জ করলে বা কি পরিমাণ টোকেন ডিলিট করলে বা কোন টোকেনটা সোয়াপ করলে আমার হচ্ছে
এররটা ডিটেক্ট হবে সে ওইটা করার ট্রাই করে। যেমন দেখো এখানে বলা আছে যে গ্রামাটিক্যালি কারেক্ট ইনপুট স্ট্রিং এক্স গ্রামার জি গ্রামাটিক্যালি কারেক্ট স্ট্রিং ওয়াই কনভার্টস এক্স ইন্টু ওয়াই ইউজিং মিনিমাম নাম্বার। এখন কথা হচ্ছে আমরা পার্টস লেভেলে যা করে আসছি সেও তাই করার ট্রাই করে, বাট সে গ্লোবাল স্কেলে করার ট্রাই করে। এবং এখানে একটা প্রবলেম যেটা হয় যে পার্সে এখানে হচ্ছে যে ইমপ্লিকেশন অ্যালগরিদম টু মাচ টাইম কনজিউমিং, এটা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। মানে ইনফাইনাইট লুপে হয়তো বা পড়ে না, ইনফাইনাইট লুপ থেকে হয়তো বা বাঁচানো যায়, কিন্তু ওটা করতে গিয়ে দেখা যায় যে আমার গ্লোবাল কারেকশনটা বা গ্লোবাল কারেকশন অ্যাপ্রোচটা ইজ টেকিং টু মাচ টাইম। কারেকশন আমার যে ভুলটা হয়েছে ওই ভুলটা ধরতেই অনেক সময় লাগতেছে। দিস ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল ইন সাম কেসেস। সো দিজ আর 4 error recovery approaches just to get an idea of how syntax analysis or syntax analysis এর মধ্যে error recovery টা কিভাবে কাজ করে। এবার আসো আমরা আজকের যে মূল আলোচনায় আসবো, যেটা হচ্ছে পার্সার বা আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার। এই পার্সার বা সিনট্যাক্স অ্যানালাইজার জিনিসটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা দেখব। দুইটা টাইপের পার্সার বা সিনট্যাক্স অ্যানালাইজার আছে, একটাকে আমরা বলতেছি টপ ডাউন পার্সার, একটা হচ্ছে বটম আপ পার্সার। টপ ডাউন হচ্ছে দ্য পার্স ট্রি ইজ ক্রিয়েটেড টপ টু বটম, আমরা যে পার্স ট্রিটা ক্রিয়েট করব এটা প্রথমে রুট দেন চাইল্ড এভাবে ক্রিয়েট হয়ে আসবে। আর বটম আপ পার্সারটা হচ্ছে দ্য পার্স ইজ ক্রিয়েটেড বটম টু টপ স্টার্টিং ফ্রম লিভস, প্রথমে লিভসগুলো তৈরি হবে দেন হচ্ছে আস্তে আস্তে রুটটা তৈরি হবে। বোথ টপ ডাউন অ্যান্ড বটম আপ পার্স ক্যান দ্য ইনপুট ফ্রম লেফট টু রাইট, সবসময় আমরা ইনপুটটাকে লেফট টু রাইট scan করব from the symbol table, and efficient top down and bottom parses can be implemented only by subclasses of context free grammar। এখানে দুইটা টাইপের পার্সিং দেওয়া আছে, একটা হচ্ছে LL ফর টপ ডাউন আর হচ্ছে LR ফর বটম আপ পার্সিং। এগুলো আমরা ইনশাল্লাহ আরও সামনে দেখব, নট টুডে। আচ্ছা, এখন আসো আমরা এই যে পার্সিংয়ের যে কাজটা হয় এটা আসলে যে গ্রামারটা দিয়ে হয় এই গ্রামারটা সম্পর্কে একটু জানি, যেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। পার্সারের মধ্যে কনটেক্সট গ্রামার থেকে আসলো একটু যদি আবার রিক্যাপ করি, আমরা বলছিলাম যে আমরা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছি, রাইট? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে হলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি থাকতে হবে, কিছু প্রি ডিফাইন্ড গ্রামার থাকতে হবে, যে গ্রামারগুলো ফলো করে আমি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখব। এবং এই গ্রামারের উপরে বেস করেই আমি আসলে কোন লাইনটা বা কোন সেন্টেন্সটা রাইট কোন সেন্টেন্সটা রং এইটা বলতে পারবো, রাইট? এবং পার্সারের কাজটা কিন্তু আসলে এইটাই, আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার যখন অনেকগুলো ওয়ার্ডের একটা সেন্টেন্স দিচ্ছে সে আসলে ওই ওয়ার্ড সেন্টেন্সগুলোর দিকে তাকাবে, এই গ্রামারটার দিকে তাকাবে, এরপরে দেখবে যে এই গ্রামারের জন্য এই সেন্টেন্সটা কি একটা ভ্যালিড সেন্টেন্স কিনা নাকি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, ঠিক আছে? সো ওই গ্রামারটা সম্পর্কে বা কনটেক্সট ফ্রি গ্রামার যেটা এটা সম্পর্কে আমরা দেখবো আজকে। কনটেক্সট ফ্রি গ্রামারটা চারটা কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, ভি, তারপর হচ্ছে সামেশন, পি, এস, এগুলো সবগুলোর একটা একটা মিনিং আছে, কি মিনিং আমরা দেখে আসো। প্রথম হচ্ছে ভি হচ্ছে নন টার্মিনালস। নন টার্মিনালস কি বলতেছে দেখো, নন টার্মিনালস আর syntactic variables that denote set of strings. The non-terminal defines set of strings that help define the language generated by the grammar. এখানে এই ভি বা নন টার্মিনালের যে সেটটা এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে কিছু ভ্যারিয়েবল থাকবে, এই ভ্যারিয়েবলগুলোকে আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারবো। ভ্যারিয়েবলগুলোর কিছু কি বলে ডিফাইন্ড ভ্যালু আমরা দিয়ে দিতে পারবো, এবং এই এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু হবে সেট অফ স্ট্রিং, কয়েকটা ওয়ার্ড মিলে বা কয়েকটা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হবে, ওই স্ট্রিংটা হবে এই ভ্যারিয়েবলের ভ্যালু, এই নন টার্মিনালগুলো। দেন আসতেছে হচ্ছে সামেশন, বা এইটাকে আমরা একটু ইয়েতেও দেখেছি, রেগুলার এক্সপ্রেশনেও দেখেছি, এটা হচ্ছে আমাদের সেট অফ টোকেন্স বা টার্মিনাল সিম্বলস, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজে যে অ্যালফাবেটগুলো থাকে ওই অ্যালফাবেটের সেট, এটা হচ্ছে আমাদের সেই অ্যালফাবেটের সেট, যে কী কী অ্যালফাবেট আমার ল্যাঙ্গুয়েজটাতে থাকবে, যেই অ্যালফাবেটগুলোকে পাশাপাশি বসায় আমরা হচ্ছে স্ট্রিং তৈরি করব। এরপর হচ্ছে সেট অফ প্রোডাকশনস, পি। প্রোডাকশনটা হচ্ছে তোমার গ্রামারের একটা রুলস, একটা রুলসকে আমরা বলবো একটা প্রোডাকশন, আমাদের গ্রামারের পুরো একটা রুল, এই একটা রুলকে আমরা বলবো একটা প্রোডাকশন। আমরা একটু পরেই এক্সাম্পল দেখবো, তখন আরও ক্লিয়ার হবে। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য প্রোডাকশনস অফ আ গ্রামার স্পেসিফাই দ্য ম্যানার ইন হুইচ দ্য টার্মিনালস অ্যান্ড নন টার্মিনালস ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম আ স্ট্রিং। সো এই ভ্যারিয়েবল বা নন টার্মিনালস
সরি। আচ্ছা, এই ভ্যারিয়েবলস এবং এই নন টার্মিনালসগুলা কিভাবে কম্বাইন করে একটা সেন্টেন্স বা একটা স্ট্রিং তৈরি করা যাবে, এই রুলগুলো হচ্ছে এই প্রোডাকশনের মধ্যে থাকবে। এগুলো দেখতে কেমন হয় আমরা একটু পরেই দেখব। আর ফাইনালি হচ্ছে এস। এস মানে হচ্ছে ওয়ান অফ দ্য নন টার্মিনালস ইজ ডেজিগনেটেড অ্যাজ দি স্টার্ট সিম্বল। যেই নন টার্মিনাল ভ্যারিয়েবলগুলো থাকবে, নন টার্মিনালগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা একটা স্টার্টিং সিম্বল ধরবো। এই সবগুলো জিনিস যদি থাকে, এই চারটা জিনিস যদি একসাথে থাকে, তাহলে ওইটা একটা ভ্যালিড কনটেক্সট গ্রামার হবে। এর মধ্যে কোনো একটাও যদি মিসিং হয়, এটা একটা নন ভ্যালিড হবে বা অ্যাম্বিগিউয়াস হবে। আমরা সামনে কোনটা অ্যাম্বিগিউয়াস কোনটা আনঅ্যাম্বিগিউয়াস এটা নিয়ে আরও ডিটেলস দেখব। আচ্ছা, একটা এক্সাম্পল আসি, দেখো। এক্সাম্পলের মধ্যে এই যে এই হচ্ছে আমার কনটেক্সট গ্রামারের সেটটা। এর মধ্যে দেখো ভি বলা হয়েছে কিউ জেড এন, এই তিনটা হচ্ছে আমার নন টার্মিনাল। একটা জিনিস একটু খেয়াল রাখবো যে নন টার্মিনাল যে ভ্যারিয়েবলগুলো, আমরা সবসময় দেখবা যে নন টার্মিনাল ভ্যারিয়েবলগুলোকে ক্যাপিটাল লেটারে হচ্ছে রিপ্রেজেন্ট করি। এটা একটা নর্মাল প্র্যাকটিস বা কনভেনশন বলতে পারো, যে সবসময় আমাদের যে নন টার্মিনালগুলো থাকবে এগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করব। এরপরে হচ্ছে টার্মিনালস বা আমার অ্যালফাবেট সেট। এখানে 0 আর 1 হচ্ছে আমার টার্মিনালস। এই যে পি, এই পিটা হচ্ছে একটা প্রোডাকশন। পি প্রোডাকশনটা দেখতে কেমন দেখো। বলা হয়েছে যে পি ইজ ইকুয়াল টু কিউ কিউ টু জেড। আচ্ছা, এখানে স্টার্টিং সিম্বল হচ্ছে কিউ। আচ্ছা, এই প্রোডাকশন রুলটা এমন দেখতে, মানে সরি, মানে এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা, এটা হচ্ছে তোমার কনটেক্সট ফ্রি গ্রামারটা। এটা আসলে এখানে অর দিয়ে লিখছে। আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে যদি দেখি, আমরা বলতে চাচ্ছি যে কিউ ইমপ্লাইজ জেড, মানে হচ্ছে কিউকে তুমি জেড দিয়ে রিপ্লেস করতে পারবা। আবার কিউ ইমপ্লাইজ এন, মানে কিউকে তুমি এন দিয়েও রিপ্লেস করতে পারবা। আবার কিউ ইমপ্লাইজ এপসাইলন। এপসাইলন মানে হচ্ছে ফাঁকা স্ট্রিং। ওকে, এপসাইলন মানে এখানে কিছু থাকবে না, নাল। নাল দিয়ে বা ফাঁকা দিয়েও আমরা শেষ করতে পারবো, রিপ্লেস করতে পারবো। এরপর হচ্ছে জি। জি কে বলা আছে কি দেখো, জি কে বলা হচ্ছে জিরো কিউ জিরো, মানে হচ্ছে জিরো কিউ জিরো, এটা দিয়ে আমি রিপ্লেস করতে পারবো। আর ফাইনালি হচ্ছে এন, এখানে লিখি এন কে হচ্ছে আমি ওয়ান কিউ ওয়ান, এটা দিয়ে রিপ্লেস করতে পারবো। এই সবগুলোকে আমরা বলতেছি আমার প্রোডাকশন রুল। সবগুলো প্রোডাকশন রুল, এই সবগুলো প্রোডাকশন রুল মিলে একটা কনটেক্সট ফ্রি গ্রামার। ওকে, সো এখানে দেখো প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা প্রোডাকশন রুলের মধ্যে বা এই পুরো কনটেক্সট ফ্রি গ্রামারটার মধ্যে, এই পুরো কনটেক্সট ফ্রি গ্রামারটার মধ্যে এই চারটা জিনিস কিন্তু তুমি পেয়ে যাবা। এখানে কিউ হচ্ছে আমার স্টার্টিং সিম্বল, কিউ হচ্ছে আমার স্টার্টিং সিম্বল। তারপরে অ্যালফাবেট হচ্ছে 0 আর 1। তারপরে প্রোডাকশন তো আছে বেশ কয়েকটা, 1 2 3 4 5টা প্রোডাকশন আছে। এবং স্টার্টিং সিম্বল আমরা পেয়ে গেছি। নন টার্মিনালস হচ্ছে আমার কিউজেড, কিউজেড এন, তিনটা হচ্ছে আমার নন টার্মিনালস। ঠিক আছে, সো একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেখতে আসলে কি হবে, এমন হবে। এটা নিয়ে আমরা কিভাবে কাজ করি, কেমন কাজ করি, এটা আরও সামনে আমরা দেখব। এখানে বলা আছে দেখো, দিস গ্রামার ডিসক্রাইবস প্যালিন্ড্রোম ল্যাঙ্গুয়েজ সাচ এজ 1001। আচ্ছা, এটা কিভাবে হয় যে প্যালিন্ড্রোম ল্যাঙ্গুয়েজকে এটা ডিফাইন করতেছে, এটা আমরা একটু পরে আবার দেখব। ওকে, আচ্ছা, রুলস অল্টারনেটিভ নোটেশন। এই ইয়েগুলাকে তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এখানে প্রোডাকশন রুল এভাবে লেখা ছিল এক লাইনে, আমি এটাকে ভেঙে লিখছি। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু রাইট দি প্রোডাকশনস অফ আ সিএফজি। এভাবেও লেখা যায় যেভাবে আমি লিখলাম, অথবা একটা ই লিখে যদি এই একটা ই থেকে অনেকগুলা, এটা হচ্ছে তোমার একটা নন টার্মিনাল ই। ওকে, তারপরে এই ব্র্যাকেটটা হচ্ছে একটা টার্মিনাল, এই ব্র্যাকেটটা একটা টার্মিনাল, মাইনাসটা একটা টার্মিনাল, আইডিটা একটা টার্মিনাল। এটাকে এভাবেও লেখা যায়, অথবা অর দিয়ে নিচে নিচেও লেখা যায়, অথবা অর মানে অরের যে সাইনটা এটা দিয়ে একেবারে পাশাপাশিও লেখা যায়। তো মোস্টলি আমরা হচ্ছে এইটা ইউজ করি, যেহেতু এটা এটা বোঝাটা সহজ বা ইজিয়ার টু সি আর কি, ভিজুয়ালাইজ। মোস্টলি মানে মোস্ট অফ দ্য টাইম দেখবা যে এটাই ইউজ করা হয়, বাট এনি অফ দ্য ওয়ান ইউ ক্যান ইউজ, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা আমরা একটু আগেও ডিসকাস করছি যে টার্মিনালস বা যেই অ্যালফাবেটগুলো থাকবে এগুলোকে হচ্ছে আমরা স্মল লেটার দিয়ে, আর নন টার্মিনালসগুলোকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে ইয়ে করব, রিপ্লেস করব। এরপরে হচ্ছে স্ট্রিং অফ সিম্বলস। এই অ্যালফা বিটা গামা এগুলোর একটু মিনিং আছে আলাদা। এ সিকোয়েন্স অফ জিরো অর মোর টার্মিনালস অ্যান্ড নন টার্মিনালস। এই অ্যালফা বিটা গামা দিয়ে সিকোয়েন্স অফ টার্মিনাল অর নন টার্মিনাল বোঝায়। যেমন দেখো এই যে এখানে বলা আছে যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে, এ ইমপ্লাইজ হচ্ছে অ্যালফা বি। অ্যালফা বি মানে হচ্ছে এ রুল হুজ রাইট হ্যান্ড সাইড এন্ডস উইথ আ নন টার্মিনাল। এর মানে এই যে অ্যালফাটা, এই অ্যালফাটাকে আমি এনি নাম্বার অফ, সরি, এই অ্যালফাটাকে আমি এনি নাম্বার অফ
টার্মিনাল অথবা নন টার্মিনাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা এটা বোঝানোর জন্য অ্যালফা বিটা অনেক সময় ইউজ হয়। এটাকে হচ্ছে আমরা সামনে যখন আরও এক্সাম্পল দেখবো তখন বুঝতে পারবে। এটা স্পেসিফাইড না আর কি, মানে অ্যালফার জায়গায় তুমি তোমার পুরো সিএফজির প্রোডাকশন রুলে যে কোনো একটা বসাইতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার এক্সাম্পল হয়তো বা আছে সামনে, আমরা দেখবো, সমস্যা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডিরাইভেশনস। ডিরাইভেশন জিনিসটা কি? আর ডিরাইভেশন ইজ বেসিক্যালি সিকোয়েন্স অফ প্রোডাকশন রুলস ইন অর্ডার টু গেট দি ইনপুট স্ট্রিং ডিউরিং পার্সিং। উই টেক টু ডিসিশনস ফ্রম সাম এসেনশিয়াল ফর্ম অফ ইনপুট, যে নন টার্মিনাল দিয়ে রিপ্লেস করবো নাকি টার্মিনাল দিয়ে বা কোনো প্রোডাকশন দিয়ে রিপ্লেস করবো। এটা আমি এক্সপ্লেন করতেছি। দেখো, সাপোজ এখানে আমার একটা সিএফজি দেওয়া আছে। এই সিএফজিটাতে ই প্লাস ই, ই ইন্টু ই ব্র্যাকেট, স্টার্টিং ব্র্যাকেট, ই ক্লোজিং ব্র্যাকেট, মাইনাস ই আইডি, এই সবগুলো প্রোডাকশন রুল দিয়ে আমাকে একটা সিএফজি দেওয়া আছে। এখন আমাকে বলা হচ্ছে যে আমার একটা স্ট্রিং এই প্রোডাকশন রুলগুলো থেকে ডিরাইভ করতে হবে। ডিরাইভ করা মানে আমরা বুঝাচ্ছি যে আমি একটা স্ট্রিং পাবো, এরকম একটা সিএফজি পাবো, এই স্ট্রিংটা কি এই রুলগুলো দিয়ে আসলে জেনারেট করা যায় কিনা এটা আমার চেক করে দেখতে হবে। এটা চেক করার জন্য আমরা কি করব, ই দিয়ে স্টার্ট করব, যেহেতু ই আমাদের স্টার্টিং সিম্বল, এবং ই কে পরবর্তীতে আমরা যে কোনো একটা প্রোডাকশন রুল দিয়ে রিপ্লেস করব। হইতে পারে প্রোডাকশন রুল দিয়ে, মানে যেগুলো এখানে ডিফাইন করা থাকবে এর মধ্যে হইতে পারে যে কোনো একটা প্রোডাকশন রুল দিয়ে, অথবা কোনো একটা টার্মিনাল দিয়ে, অথবা কোনো একটা নন টার্মিনাল দিয়ে আমরা কি করব, রিপ্লেস করতে পারবো। যেমন দেখো, এখানে বলা হচ্ছে যে ডিরাইভ অফ আইডি ইনটু আইডি। ঠিক আছে, আইডি ইনটু আইডি, এটা ডিরাইভেশন করতে হবে। সো এটা ডিরাইভেশন আমি কিভাবে করতে পারি? আমি যদি ই দিয়ে স্টার্ট করি, আচ্ছা এখানে করাই আছে, দেখো ই দিয়ে যদি স্টার্ট করি, দেখো আমার প্রথমে ব্র্যাকেট, এরপরে একটা আইডি, এরপরে ইনটু, এরপরে আইডি, এরপরে আবার ব্র্যাকেট। সো ইনটুইটিভলি তুমি ই কে সর্বপ্রথম আসলে কোন প্রোডাকশন রুলটা দিয়ে রিপ্লেস করবা, যেহেতু আমাদের ব্র্যাকেট দরকার, ব্র্যাকেট হচ্ছে এখানে, এটা দিয়ে আমরা প্রথমে রিপ্লেস করব। এসে গেল ব্র্যাকেট ই ব্র্যাকেট। এরপরে এই যে এখন এই ইটা, এই ইটাকে আমরা এখন কি করতে পারবো, আবার এখানের যে কোনো একটা প্রোডাকশন রুল দিয়ে আমরা এখন রিপ্লেস করতে পারবো। সো আমার যেহেতু মাঝখানে ইনটু দরকার, এবং মাঝখানে ইনটু, দুই সাইডে দুইটা ই, এমন একটা প্রোডাকশন রুল এক্সিস্ট করে, তাহলে আমি এই ইটাকে এই প্রোডাকশন রুলটা দিয়ে এখন কি করে দেব, রিপ্লেস করে দেব। তাহলে হয়ে গেল এই ই এর জায়গায় চলে আসবে ই ইনটু ই। এরপরে দেখো আমাদের এই ই এর জায়গায় আইডি দরকার, আর এই ই এর জায়গায় আইডি দরকার। এখানে আমরা একটু আগে বলছিলাম যে সবসময় লেফট টু রাইট আমরা কি করি, সব প্রোডাকশন রুলই লেফট টু রাইট ডিরাইভেশন করে। রাইট টু লেফটও করা যায়, এটাকে আমরা রাইট মোস্ট ডিরাইভেশন বলি, এটা আমরা একটু পরে দেখতেছি। এখানে আমাদের একটা একটা করে সিম্বল সবসময় কি করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। তুমি এখানে ডিরেক্টলি এসে আইডি দুইটা একসাথে চেঞ্জ করে দিতে পারবা না। ওকে, একটা একটা করে করতে হবে। সো প্রথমে এই ইটাকে আমরা এই আইডি দিয়ে রিপ্লেস করলাম, এরপরে লাস্টের যে ইটা ছিল এটাকে আমরা আরেকটা আইডি দিয়ে রিপ্লেস করলাম, আমার ডিরাইভেশন হয়ে গেল। এই স্ট্রিং, স্টার্টিং স্ট্রিং থেকে শুরু করে আমি যে এই স্ট্রিংটা পেয়ে গেলাম, এর মানেই হচ্ছে যে হ্যাঁ, আমার এই সিএফজিটা কি করে, এই স্ট্রিংটাকে ভ্যালিডেট করে, বা এই স্ট্রিংটা এই সিএফজির জন্য ভ্যালিড। অথবা এভাবে বলা যায় যে এই স্ট্রিংটা এই সিএফজির জন্য অ্যাকসেপ্টেড, অনেকভাবে বলা যায় কথা, ঠিক আছে। বা এই স্ট্রিং থেকে, এই সিএফজি থেকে এই স্ট্রিংটা জেনারেট করা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ডিরাইভেশনের ফর্ম। এখানে এই জিনিসগুলা আমরা একটু স্কিপ করব, টার্মিনোলজি না দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে লেফট মোস্ট ডিরাইভেশন কি আর রাইট মোস্ট ডিরাইভেশন কি। জিনিস দুইটা খুবই সিম্পল, বাট এটা হচ্ছে আমাদের পরে আমরা এমবিগুইটি দেখব, এটার জন্য খুবই ইউজফুল। ওকে, সো লেফট মোস্ট ডিরাইভেশন এবং রাইট মোস্ট, হ্যাঁ, রাইট মোস্ট ডিরাইভেশন কি জানা, দেখো লেফট মোস্ট আর রাইট মোস্টের মধ্যে লেফট মোস্ট আগে দেখি। লেফট মোস্ট মানে হচ্ছে লেফট মোস্ট মানে হচ্ছে তুমি যখনই একটা প্রোডাকশন রুলের একটা সিম্বলকে বা একটা নন টার্মিনালকে রিপ্লেস করবা, তখন সবসময় ওই পুরো প্রোডাকশন রুলের একদম লেফট মোস্ট যে নন টার্মিনালটা তাকে আমরা রিপ্লেস করব। ওকে, যেমন এই এক্সাম্পলটা দেখো, সেম সিএফজিটা আমরা একটু আগে দেখছি। এই সিএফজিতে ধরো আমাকে বলা হয়েছে যে এই স্ট্রিংটা জেনারেট করার জন্য, স্ট্রিংটা হচ্ছে আইডি ইনটু আইডি প্লাস আইডি, ও একটা ব্র্যাকেট আছে যে এখানে, এইটা জেনারেট করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব, আবার ডিরাইভ করব। স্টার্টিং সিম্বল হচ্ছে ই, ই থেকে ডিরাইভ করব। এখন স্টার্টিং সিম্বল ই, ই এর পরে তুমি যে কোনো একটা নিতে পারো। দেখো এখানে তোমার যেটা নিলে মনে হবে যে ফাইনালি আমি কি করতে পারবো, যেই আমার যে টার্গেট স্ট্রিংটা ওইটা পর্যন্ত পৌঁছাইতে পারবো,
যে কোনো একটা তুমি নিতে পারো। ধরো এখানে আমরা যেমন প্লাস দিয়ে শুরু করছি বা প্রথম প্রোডাকশন রুলটা দিয়ে শুরু করছি, আমরা কে রিপ্লেস করছি প্লাস দিয়ে। কে প্লাস দিয়ে রিপ্লেস করার পরে এখন আমাদের কি করতে হবে, এই প্রোডাকশন রুলটাকে বা এখানে যে নন টার্মিনালগুলো এগুলোকেও রিপ্লেস করতে হবে। এগুলো রিপ্লেস করার সময় এখন আমার এই লেফট মোস্ট ডিরাইভেশনের আইডিয়াটা কাজে লাগবে। এখানে আমরা কি করব, সবসময় একদম লেফট মোস্ট আমার যে নন টার্মিনালটা ওইটাকে আমরা করব, রিপ্লেস করব। এখানে এই লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে এটাকে আমরা রিপ্লেস করে লিখছি ব্র্যাকেট ব্র্যাকেট, মানে হচ্ছে এই প্রোডাকশন রুলটা ইউজ করে আমরা রিপ্লেস করছি। কেন? কারণ আমাদের ওই যে শুরুতে একটা ব্র্যাকেট দরকার, এই কারণে এইটা আনলাম। আচ্ছা, এরপরে এখন এটাকে যদি আমরা আবার করতে চাই, রিপ্লেস করতে চাই, এখানে লেফট মোস্ট হচ্ছে কি এই ইটাকে লেফট মোস্ট ধরে এটাকে যদি আমরা রিপ্লেস করি, আমাদের ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং এর দিকে তাকাইলে দেখতে পারি ব্র্যাকেটের ভিতরে কি আসার দরকার, যে আইডি ইনটু আইডি। তাইলে ব্র্যাকেটের মধ্যে আইডি ইনটু আইডি আনতে হলে কে আমরা এই প্রোডাকশন রুলটা দিয়ে, যে ইনটু এটা দিয়ে কি করব, রিপ্লেস করব, করে দিলাম। এখন এখানে দেখো তিনটা কি চলে আসছে, আইডি চলে আসছে, সরি তিনটা চলে আসছে। তিনটা চলে আসাতে এখন এখানে আবার আবার সবচেয়ে লেফট মোস্ট কোনটা, এইটাকে এখন আমি এই যে আমরা আইডি দিয়ে কে সরাসরি কি করতে পারি, আইডি দিয়ে রিপ্লেস করতে পারি, এটাও একটা প্রোডাকশন রুল। সো এটাকে প্রথমে আইডি দিয়ে রিপ্লেস করলাম, দেন পরের লাইনে এরপরে যেটা সবচেয়ে লেফট মোস্ট ওইটাকে আইডি দিয়ে রিপ্লেস করলাম, এরপরের লাইনে এরপরে সবচেয়ে যেটা লেফট মোস্ট এটাকে আইডি দিয়ে কি করলাম, রিপ্লেস করলাম। এই হচ্ছে আমার লেফট মোস্ট ডিরাইভেশন। সেম কাজটা রাইট মোস্ট ডিরাইভেশন হিসাবেও করা যায়, খুবই সহজ। রাইট মোস্ট ডিরাইভেশনের ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেমন লেফট মোস্ট নন টার্মিনালটাকে আমরা হচ্ছে রিপ্লেস করছিলাম, এই ক্ষেত্রে আমরা রাইট মোস্ট নন টার্মিনালটাকে কি করব, রিপ্লেস করব। এখানে দেখো সেম সিএফজি এবং সেম স্ট্রিংই আমরা জেনারেট করতেছি। প্রথমে নিলাম, থেকে প্লাস নিলাম, এখন এখানে রাইট মোস্ট হচ্ছে কে, তাহলে রাইট মোস্ট ইটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করে দিলাম। এই লাইনের রাইট মোস্ট হচ্ছে সে, তো ওকে আবার আইডি কে হচ্ছে এই যে ব্র্যাকেট ব্র্যাকেট এটা দিয়ে রিপ্লেস করলাম। দেন এখানে একদম রাইট মোস্ট তো সেই আছে, তো ওকে হচ্ছে যেহেতু আমাদের দরকার, মাল্টিপ্লিকেশন সাইন দরকার, ইন্টু দিয়ে করলাম। এখানে আবার এসে রাইট মোস্ট হয়ে গেছে এইটাকে আইডি দিয়ে রিপ্লেস করবো। ফাইনালি এটাই হচ্ছে আমার রাইট মোস্ট, এটাকে আবার আইডি দিয়ে রিপ্লেস করবো। ওকে, এই হচ্ছে আমার কি লেফট মোস্ট ডিরাইভেশন এবং রাইট মোস্ট ডিরাইভেশন। এখন এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে তুমি লেফট মোস্ট ডিরাইভেশন করবা, মানে একটা সিএফজি দিয়ে একটা স্ট্রিং দিয়ে এটা লেফট মোস্ট ডিরাইভেশন বের করবা নাকি রাইট মোস্ট ডিরাইভেশন বের করবা, বলা থাকবে। যদি বলা না থাকে যে কোনো একটা করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আসো আমরা যেটা দেখব এটা হচ্ছে এই লেফট মোস্ট ডিরাইভেশন এবং রাইট মোস্ট ডিরাইভেশন ব্যবহার করে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বা একটা কনটেক্সট ফ্রি গ্রামার কি অ্যাম্বিগুয়াস নাকি অ্যাম্বিগুয়াস না, এটা হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারি। এটা আমরা কিভাবে ডিটারমাইন করব, সো এটা ডিটারমাইন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে এই লেফট মোস্ট বা রাইট মোস্ট যে ডিরাইভেশনটা হবে, এই ডিরাইভেশনটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লাগবে, বা হচ্ছে যেটা আসলে এই সিনট্যাক্স অ্যানালাইজারের আউটপুট একটা পার্স ট্রি আমাদের ক্রিয়েট করতে হবে। পার্স ট্রি দেখে আমরা বলতে পারবো যে একটা ল্যাঙ্গুয়েজ কি অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস। পার্স ট্রি কীভাবে বানায় এই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখব। পার্স ট্রি বানানোর জন্য দেখো খুবই সিম্পল বলা হয়েছে যে দেখো একটা পার্স ট্রি ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিরাইভেশন সিকোয়েন্স। এই যে যেই সিকোয়েন্সে আমরা ডিরাইভ করলাম এই সিকোয়েন্সেই আমরা একটা পার্স ট্রি বানাবো। এখানে ট্রি নোডস রিপ্রেজেন্ট সিম্বল অফ দ্য গ্রামার নন টার্মিনালস অ্যান্ড দ্য ট্রি এজেস রিপ্রেজেন্ট দ্য ডিরাইভেশন স্টেপস। আমি ধরো এখানে যেই নন টার্মিনালটাকে আমরা রিপ্লেস করি ওই নন টার্মিনালটা হবে একটা প্যারেন্ট নোড, আর যাকে দিয়ে রিপ্লেস করি সে হবে একটা চাইল্ড নোড। যেমন এই যে দেখো এখানে কে আমরা হচ্ছে প্লাস দিয়ে রিপ্লেস করছি, তাহলে প্রথম যে এটা হবে আমার প্যারেন্ট নোড, আর এটাকে যেহেতু আমরা প্লাস দিয়ে রিপ্লেস করছি তাহলে এটার তিনটা চাইল্ড আসবে, একটা হচ্ছে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে আরেকটা এরপর আবার এই যে রাইট মোস্ট এটাকে আমরা আইডি দিয়ে রিপ্লেস করছি, তাহলে ওর চাইল্ড হবে আইডি। আর লেফট মোস্ট এটাকে আমরা ব্র্যাকেট ব্র্যাকেট এটা দিয়ে রিপ্লেস করছি, তাহলে ওর চাইল্ড হবে তিনটা চাইল্ড, একটা হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। এভাবে আমরা টিটা বানাবো, সরি ক্লোজিং ব্র্যাকেট আর কি। আচ্ছা, এক্সাম্পল আছে এখানে দেখো two choices at each step in a derivation
হুইচ নন টার্মিনাল টু এক্সপান্ড, হুইচ রুল টু ইউজ ইন রিপ্লেসিং। এটা তো আমরা যেহেতু ডিরাইভেশন করে ফেলছি, আমরা কোন নন টার্মিনালটাকে এক্সপ্যান্ড করব আর কোন ডিরাইভেশন রুলটা ইউজ করব এটা আমরা অলরেডি ডিটারমাইন করেই রাখছি। প্রথমে আমরা এই ডিরাইভেশনটা বের করব, দেন ডিরাইভেশন থেকে ট্রিটা বের করব, একদম এক্স্যাক্টলি যেভাবে আমরা ডিরাইভেশন করছি ওইভাবে। দেখুন প্রথম আমরা যেহেতু ই দিয়ে শুরু করছি, ই হচ্ছে আমার ট্রি এর রুট নোড, এরপরে ই কে ই প্লাস ই দিয়ে রিপ্লেস করলাম, তিনটা চাইল্ড হয়ে গেল ই প্লাস ই। এরপর আমরা কি করছি, এটা হচ্ছে লেফট মোস্টের কথা বলতেছি। তো লেফট মোস্টের ই, লেফট মোস্ট ইটাকে আমরা ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট এভাবে রিপ্লেস করছি। তো স্টার্টিং ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট চলে আসলো। এরপরে হচ্ছে এই ইটাকে আমরা আবার ই ইন্টু ই দিয়ে রিপ্লেস করছি, তাহলে এই মাঝখানের ইটা আবার তিনটা চাইল্ড হবে ই মাল্টিপ্লিকেশন সাইন ই। এরপরে হচ্ছে লাস্টের এইটাকে আইডি, পরে সেকেন্ড এইটাকে আইডি, পরে এইটাকে আইডি দিয়ে আমরা রিপ্লেস করে দিছি। হয়ে গেল আমার কি পার্সিং ট্রি। এভাবে আমরা লেফট মোস্ট ডিরাইভেশনের পার্সিং ট্রি যেমন যেভাবে বের করতে পারি, সেমভাবে রাইট মোস্ট ডিরাইভেশনের পার্সিং ট্রিও কি করা যায়, বের করা যায়। দেখো রাইট মোস্টের জন্যও কিন্তু সেম পার্সিং ট্রি এখানে আসবে, যদিও রাইট মোস্ট ডিরাইভেশন, কিন্তু তুমি পার্সিং ট্রি বানাও কি আসবে, এক্স্যাক্টলি সেম পার্সিং ট্রি আসবে। কারণ আমরা এখানে যেই সিকোয়েন্সে রিপ্লেস করছি গ্রামারগুলোকে, এখানেও আমরা মোটামুটি সেম সিকোয়েন্সে কি করছি, রিপ্লেস করছি। সেমভাবে তুমি রাইট ডিরাইভেশনের জন্য কি করতে পারবা, পার্সিং ট্রি বের করতে পারবা। এখন কথা হচ্ছে যে এখানে তো লেফট মোস্ট ডিরাইভেশন আর রাইট মোস্ট ডিরাইভেশনের কি আসছে, সেম পার্সিং ট্রি আসছে, এটা কোনো সমস্যা না। সেম পার্সিং ট্রি আসা মানে হচ্ছে আমি যেই স্ট্রিংটা নিয়ে কাজ করতেছি, এই স্ট্রিংটা এই গ্রামারটা দিয়ে একভাবেই জেনারেট হইতে পারে। প্রবলেমটা হবে তখন যখন তুমি হয়তো বা মোর দেন ওয়ান লেফট মোস্ট ডিরাইভেশন বা মোর দেন ওয়ান লেফট পার্সিং ট্রি পাবা, লেফট মোস্ট ডিরাইভেশন বা লেফট মোস্ট ডিরাইভেশনের পার্সিং ট্রি পাবা, অথবা মোর দেন ওয়ান রাইট মোস্ট ডিরাইভেশন বা মোর দেন ওয়ান রাইট মোস্ট ডিরাইভেশনের জন্য মোর দেন ওয়ান রাইট মোস্ট পার্সিং ট্রি পাবা। অথবা এমন হইতে পারে যে তোমার লেফট মোস্ট ডিরাইভেশন আর রাইট মোস্ট ডিরাইভেশন দুইটাই হচ্ছে, দুইটার পার্সিং ট্রি দেখতে আলাদা। মূল কথা হচ্ছে কোনো একটা সিঙ্গেল স্ট্রিংয়ের জন্য, আমরা যদি মোর দেন ওয়ান পার্সিং ট্রি পাই যেগুলো দেখতে ভিজুয়ালি ডিফারেন্ট, তখন ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটা অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ বা ওই সিএফজিটাকে একটা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। ওকে, আর একটু ক্লিয়ার হয়ে আমরা সামনে আসি। দেখো বলছে হাউএভার ওয়ান ইনপুট স্ট্রিং মে হ্যাভ সেভারাল পার্স ট্রি, একটা স্ট্রিংয়ের জন্য তোমার মাল্টিপল পার্স ট্রি জেনারেট হইতে পারে, যেমন সেভারাল লেফট মোস্ট ডিরাইভেশন হইতে পারে, সেভারাল রাইট মোস্ট ডিরাইভেশন হইতে পারে। আ গ্রামার দ্যাট প্রডিউসেস মোর দেন ওয়ান পার্স ট্রি ফর এনি ইনপুট সেন্টেন্স ইজ সেড টু বি অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার। যে কোনো একটা ইনপুট স্ট্রিংয়ের জন্য যদি মাল্টিপল আমরা কি পাই, পার্স ট্রি পাই। মাল্টিপল পার্স ট্রি পাওয়া মানে হচ্ছে মাল্টিপল ডিরাইভেশন পাওয়া। এমন হইতে পারে যে লেফট আর রাইট মোস্ট, এখন তুমি কোয়েশ্চেন করতে পারো স্যার মাল্টিপল ডিরাইভেশন তো হইতে পারে, যেহেতু আমরা লেফট মোস্ট আর রাইট মোস্ট ডিরাইভেশন করতে পারি। হ্যাঁ, মাল্টিপল ডিরাইভেশন হইতে পারে, কিন্তু যদি মাল্টিপল ডিরাইভেশন হয় মানে লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডিরাইভেশন হয়, সেক্ষেত্রে আমার পার্স ট্রিটা দেখতে কি হইতে হবে, সেম হইতে হবে। যদি এমন হয় যে লেফট মোস্ট ডিরাইভেশনের পার্স ট্রি দেখতে একরকম, রাইট মোস্টেরটা দেখতে আরেক রকম, তাইলেও ওই গ্রামারটা কি হবে, একটা অ্যাম্বিগুয়াস গ্রামার হবে। আর যদি আমরা মাল্টিপল লেফট মোস্ট ডিরাইভেশন পাই এবং মাল্টিপল লেফট মোস্ট ডিরাইভেশন থেকে যেই ধরো দুইটা লেফট মোস্ট ডিরাইভেশন পাইলাম, দুইটা থেকে যেই দুইটা পার্স ট্রি তৈরি হবে ওরা দেখতে ডিফারেন্ট, তাইলেও গ্রামারটা কি হবে, অ্যাম্বিগুয়াস হবে। সেম রাইট মোস্টের জন্যও সেম রুল। মূল কথা একটাই যে তুমি যে কোনো একটা গ্রামারের জন্য একটা সিঙ্গেল ইনপুট মানে একটা সিঙ্গেল ইনপুটের জন্য যদি কি পাও, মাল্টিপল পার্সিং ট্রি পাও যেগুলো ভিজুয়ালি দেখতে ডিফারেন্ট, তখনই আমরা ওই গ্রামারটাকে একটা কি বলবো, অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। আচ্ছা, যেমন এই যে এখানে একটা এক্সাম্পল আছে, দেখো আমরা দেখতেছি এখানে আমার সিএফজিটা হচ্ছে এটা, যে ই থেকে প্রোডাকশন রুলটা হচ্ছে ই প্লাস ই হবে, ই ইন্টু ই হবে, তারপরে হচ্ছে তোমার ব্র্যাকেট ই মাইনাস ই আইডি। আচ্ছা, ইনপুট স্ট্রিংটা হচ্ছে এটা, সরি ইনপুট স্ট্রিংটা হচ্ছে এটা যেখানে কোনো প্রেসিডেন্স দেওয়া নাই, ঠিক আছে, মানে হচ্ছে কোনো ব্র্যাকেট ট্যাকেট কিছু দেওয়া নাই। আগেরটাতে কিন্তু একটু খেয়াল করলে দেখবো তোমাদের ব্র্যাকেট ছিল, এই যে ব্র্যাকেট ছিল, এখানে এরকম কোনো ব্র্যাকেট দেওয়া নাই। ইনপুট স্ট্রিংটা হচ্ছে এটা। এখন এই ইনপুট স্ট্রিংয়ের জন্য দেখো আমরা লেফট মোস্ট ডিরাইভেশনই করতেছি, কিন্তু এখন আমরা মাল্টিপল লেফট মোস্ট ডিরাইভেশন পাবো, যেহেতু আমার আইডি প্লাস আইডি ইন্টু আইডি করা দরকার, এবং এখানে কোনটা আগে করব কোনটা পরে এই স্ট্রিং দেখে বোঝার কোনো উপায় নাই। তাহলে আমরা প্রথমে একটা লেফট মোস্ট ডিরাইভেশন নিতে পারি প্লাস দিয়ে শুরু করে, যে প্লাস দিয়ে শুরু করলাম, লেফট মোস্টটাকে রিপ্লেস করলাম, এই ই লেফট মোস্ট এটাকে ইন্টু দিয়ে রিপ্লেস করলাম,
আবার লেফট মোস্টটাকে আইডি দিয়ে রিপ্লেস করলাম। এটার পার্সিং ট্রি যদি আমরা তৈরি করি এটা দেখতে আসবে এমন যে কে প্রথমে প্লাস এই তিনটা লেফট মোস্ট আইডি দিয়ে রিপ্লেস হয়ে গেল। লেফট মোস্ট ইটা এরপরে লেফট মোস্ট থাকে এটা, এই লেফট মোস্ট ইটাকে আইডি ইন্টু আইডি দিয়ে রিপ্লেস করলাম, এই আইডিকে আইডি দিয়ে রিপ্লেস করলাম, আবার এই আইডিকে আইডি দিয়ে রিপ্লেস করে দিলাম। এই হয়ে গেল আমার একটা লেফট মোস্ট ডিরাইভেশন এবং একটা লেফট মোস্ট ডিরাইভেশনের পার্সিং ট্রি। এই সেম ইনপুট স্ট্রিং এর জন্য আবার আরেকটা লেফট মোস্ট ডিরাইভেশন করা যায়। যেমন আমি প্রথমে যদি প্লাস দিয়ে শুরু না করে ইন্টু দিয়ে শুরু করি, আমি যেহেতু এখানে প্রেসিডেন্স মেনশন করা নাই আমি চাইলে করতে পারি। ইন্টু দিয়ে শুরু করলাম, এরপরে লেফট মোস্ট ডিরাইভেশনে যেহেতু মানে কি বলে ইনপুট সিম্বল সরি এই যে মাল্টিপ্লিকেশন সাইনটা এর আগে প্লাস সাইন আসতে হবে, তাহলে মাল্টিপ্লিকেশন সাইনের একদম লেফট মোস্ট যে এটাকে আমরা প্লাস দিয়ে রিপ্লেস করে দিলাম এই প্রোডাকশন রুলটা দিয়ে। প্রথম যে প্রোডাকশন রুলটা প্লাস দিয়ে রিপ্লেস করলাম, প্লাস দিয়ে রিপ্লেস করার পরে এখন প্লাস ইন্টু তিনটা আছে, তাহলে লেফট মোস্ট ডিরাইভেশন যেহেতু এই লেফট মোস্টটা এটা আইডি দিয়ে রিপ্লেস হবে, পরের লাইনে এই লেফট মোস্টটা আইডি দিয়ে রিপ্লেস হবে, পরের লাইনে লাস্টে এই লেফট মোস্টটা আইডি দিয়ে রিপ্লেস হবে। এইটার ডিরাইভেশন ট্রি পার্সিং ট্রি তুমি যদি জেনারেট করো দেখো ইন্টু আসলো, এরপরে এই যে প্রথম ইটাকে আমরা প্লাস দিয়ে রিপ্লেস করছিলাম, তাহলে প্রথম ইটা প্লাস দিয়ে রিপ্লেস হলো, এরপরে প্রত্যেকটা আইডি দিয়ে কি হয়েছে রিপ্লেস হয়েছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই ইনপুট স্ট্রিংটার জন্য এই যে আমরা পার্সিং ট্রিটা জেনারেট করলাম, দুইটা পার্সিং ট্রি কিন্তু কি হয়ে গেছে, দেখতে ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমরা তাহলে বলতে পারবো যে হ্যাঁ এই যে সিএফজিটা বা এই যে গ্রামারটা এটা একটা অ্যাম্বিগিউয়াস গ্রামার। কেন অ্যাম্বিগিউয়াস গ্রামার? এখানে আমরা একটা সিঙ্গেল ইনপুটের জন্য মাল্টিপল কি পাইছি, পার্স ট্রি পাইছি। মাল্টিপল পার্স ট্রি পেয়ে গেছি মানে হচ্ছে এটা কি হবে, একটা অ্যাম্বিগিউয়াস গ্রামার হবে। এই অ্যাম্বিগিউটি কিভাবে ঠিক করতে হয় বা অ্যাম্বিগিউ কিভাবে রিমুভ করতে হয় এগুলো আমরা পরে দেখবো, বাট আমাদের আগে ডিটেক্ট করতে পারতে হবে যে গ্রামারটা অ্যাম্বিগিউয়াস নাকি অ্যাম্বিগিউয়াস না। তোমার এখন কোশ্চেন হইতে পারে স্যার অ্যাম্বিগিউয়াস নাকি অ্যাম্বিগিউয়াস না এটা আমরা মানে কেন জানতে চাচ্ছি, মানে এটার উদ্দেশ্যটা কি, একটা গ্রামার কি অ্যাম্বিগিউয়াস নাকি অ্যাম্বিগিউয়াস না এটা জেনে আমি করবোটা কি। দেখো যে এরকম যদি একটা এক্সপ্রেশন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে যে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2 এবং তোমার এই ধরনের গ্রামার দেওয়া থাকে যেখানে আমরা কোনো ব্র্যাকেট দেই নাই বা গ্রামারটাতে কোনো প্রেসিডেন্স মেনশন করা নাই যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। যদি কোনো প্রেসিডেন্স মেনশন করা না থাকে তাহলে কিন্তু তোমার কম্পাইলার যে কোনোভাবেই এই এক্সপ্রেশনটাকে কি করতে পারে, এই এক্সপ্রেশনটাকে হ্যান্ডেল করতে পারে। সে এমন হইতে পারে প্রথমে 4কে 4 দিয়ে ডিভাইড করলো, এরপরে 2 প্লাস 2 করলো যেটা আসলে হওয়ার কথা 4, অথবা সে এমন করলো যে 2 প্লাস 2 আগে করে ফেললো 4, এরপরে 4কে 4 দিয়ে ডিভাইড করে অ্যান্সার আনলো 1। এই 4 অ্যান্সারটাও আসতে পারে, 1 অ্যান্সারটাও আসতে পারে যদি আমার গ্রামারটা কি হয়, অ্যাম্বিগিউয়াস হয়। আমার ল্যাঙ্গুয়েজের গ্রামারটা যদি অ্যাম্বিগিউয়াস হয় তাহলে সে কি করবে, এই ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা তো জাস্ট একটা সিম্পল এক্সাম্পল, এরকম আরও প্রবলেম সে জেনারেট করতে পারে যেখানে সে একই লাইনের বা একই এক্সপ্রেশনের মাল্টিপল মিনিং খুঁজে, মানে মাল্টিপল মিনিং দিবে এক একবার এক এক রকম। সো এইটা কিন্তু আমাদের ডিজায়ার্ড না, আমরা কিন্তু একটা লাইনের মিনিং একটাই সবসময় ডিফাইন করি। এবং এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এটাতে অ্যান্সার আসার কি, অ্যান্সার আসার কথা 4 ডিভাইডেড বাই 2 2 প্লাস 2 4, সবসময় 4ই আসার কথা, এখানে কোনো 1 আসবে না। আসলে তো আসলে আমার প্রোগ্রামের আউটপুটে কি হচ্ছে, ভুল হচ্ছে। সো এই ধরনের প্রবলেম যাতে অ্যারাইজ না করে এই কারণে আমরা যখনই কনটেক্সট গ্রামার ডিজাইন করব খুব কেয়ারফুলি আমাদের কনটেক্সট গ্রামার ডিজাইন করতে হয় এবং এটা মাথায় রেখে ডিজাইন করতে হয় যাতে আমার গ্রামারটা কি না হয়ে যায়, একটা অ্যাম্বিগিউয়াস গ্রামার না হয়ে যায়। ওকে, এই জিনিসটাই এখানে বলা আছে। আরেকটা এক্সাম্পল ওই এই সেম জিনিসের এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে যে আমরা দুইটা পার্সিং ট্রি করতে পারি। একটা পার্সিং ট্রিতে আচ্ছা একটা জিনিস একটু মিসিং হয়ে গেছে, পার্সিং ট্রি যখন আমরা জেনারেট করি, পার্সিং ট্রি জেনারেট করার পরে পার্সিং ট্রিটা ডিরাইভ করব কিভাবে এটা বলা হয় নাই। পার্সিং ট্রিটা আমরা সবসময় ডিরাইভ করব লেফট টু রাইট, যেহেতু আমরা বলছিলাম যে আমরা বটম আপ পার্সিং করতেছি, এভাবে আমরা ডিরাইভ করব একদম লেফট মোস্ট যে নন টার্মিনাল বা লিফটা এটা থেকে আসা শুরু করব, যে প্রথমে এটা, এরপরে এটা আইডি, এরপরে মাল্টিপ্লিকেশন সাইন, এরপরে আইডি, এরপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে প্লাস, এরপরে আইডি। মানে তুমি একদম লেফট টু রাইট সবগুলা লিফ নোটকে কি করে যাবা, একটার সাথে একটা পাশাপাশি কনক্যাটিনেট করে বসায় যাবা, এটা দেখার জন্য ফাইনালি যে তোমার যে স্ট্রিংটা আমরা চাচ্ছি পার্সিং ট্রি থেকে ওই স্ট্রিংটা আসতেছে কিনা। কম্পাইলার কিন্তু সেম কাজই করে,
সে এই পার্সিং স্টেজে এরকম একটা পার্স ট্রি বানায় সবগুলা লিফ নোটকে ভাবে পাশাপাশি বসায় দেখে যে যে স্ট্রিংটা জেনারেট করতে চাওয়া হচ্ছিল ওই স্ট্রিংটা কি হচ্ছে কিনা। ঠিক আছে, এখানে সব জায়গায় আমরা সেম কাজই করছি, জাস্ট আমার মেনশন করাটা হয় নাই। যে এই যে দেখো আইডি আসলো, এরপরে প্লাস, প্লাস থেকে আবার আসবো এই আইডিতে, আইডির পরে আইডির পরে এই মাল্টিপ্লিকেশন সাইন, দেন আইডি। এখানেও সেম, আইডি দেন হচ্ছে প্লাস, দেন হচ্ছে আইডি, দেন মাল্টিপ্লিকেশন সাইন, দেন আইডি। ঠিক আছে, এভাবে আমরা ডিরাইভ করব। সো এইভাবে যদি ডিরাইভ করি, এখানে এসে আসলে কি দাঁড়ায় দেখো, এখানে একদম সবচেয়ে লেফট মোস্ট নন টার্মিনাল হচ্ছে 4, তাহলে 4 ডিভাইডেড বাই 2, তারপরে 2 আসবে, 4 ডিভাইডেড বাই 2 প্লাস আসবে, প্লাসের পরে 2 আসবে, 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2 আসবে। দুইটার জন্য সেম কি হচ্ছে, স্ট্রিং জেনারেট হচ্ছে, বা একই স্ট্রিং এর জন্য দুইটা মাল্টিপল আমরা কি পাচ্ছি, পার্সিং ট্রি পাচ্ছি। সো এখন আমি কিন্তু আমার কম্পাইলার কিন্তু কনফিউজ যে সে আসলে কোনটা আগে করবে। ঠিক আছে, সো এই ধরনের প্রবলেম হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামারে তৈরি হবে। আমরা এটা সামনে কিভাবে রিডিউস করতে হয় দেখব, বাট এটা মাথায় রাখতে হবে যখনই আমরা একটা সিএফজি ডিজাইন করতেছি আমাদের যেন সিএফজিটা কি হয়, কি না হয়, অ্যাম্বিগুয়াস না হয়। আচ্ছা, আচ্ছা এখানে একটা আনএম্বিগুয়াস গ্রামারের উদাহরণ দেওয়া হয়েছে। আনএম্বিগুয়াস গ্রামারটা আচ্ছা এটা আমরা এখন আসলে ডিসকাস করব না। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, অ্যাম্বিগুইটি পর্যন্তই। এরপরের অংশটুকু আমরা হচ্ছে মিডের পরে আসলে ডিসকাস করব। সো আই গেস এই পর্যন্ত তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরও কিছু এক্সাম্পল দেখব কিভাবে হচ্ছে একটা কনটেক্সট ফ্রি গ্রামার ডিজাইন করা যায়, ওইখান থেকে কিভাবে ডিরাইভেশনগুলো আনা যায়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার কি করা, এই অ্যাম্বিগুইটিটা বের করা। যখনই তোমাকে এরকম কোনো একটা গ্রামার দিয়ে দেওয়া হবে, গ্রামার দিয়ে বলা হবে যে এটা অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস, এটা ডিটারমাইন করো। কাজ হবে কি, খুবই সিম্পল। যেই স্ট্রিংটা তোমাকে দেওয়া আছে তুমি দেখবা যে এই স্ট্রিংটার জন্য মাল্টিপল ডিরাইভেশন, মাল্টিপল লেফট মোস্ট হতে পারে, মাল্টিপল রাইট মোস্ট হতে পারে, অথবা দুইটা লেফট লেফট ডিরাইভেশন রাইট ডিরাইভেশন হতে পারে, মানে এলএমডি অথবা আরএমডি, যেটাই হোক। এমন মাল্টিপল ডিরাইভেশন পাওয়া যায় কিনা যেটার জন্য আমার কি হয়, দুইটা ডিফারেন্ট দেখতে পার্সিং ট্রি তৈরি হয়। একই একই স্ট্রিং জেনারেট করতেছে কিন্তু পার্সিং ট্রিটা দুইটা ডিফারেন্ট, এমন যদি তৈরি করা যায় তাহলে গ্রামারটা কি হয়ে যাবে, অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। আর যদি না হয় তাহলে একটা আনঅ্যাম্বিগুয়াস গ্রামার হবে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।